কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করলো রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ। স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরে দুর্ঘটনা। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে। স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব। ট্রেন পরিচালনার ব্যবস্থায় গলদে দুর্ঘটনা। মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকি টকি ছিল না। সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল হয় তা নিয়ে অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। যথেষ্ট অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। সমস্ত রেকর্ড তথ্য প্রমাণ খতিয়ে দেখে এই রিপোর্ট চালকের ভুলে দুর্ঘটনা। রেলের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। রিপোর্ট পেশ করলো রেল সুরক্ষা কমিশন। বেশ কিছু তথ্য এই রিপোর্টে পেশ করা হয়েছে। অটো সিগন্যালিং এর নিয়ম না জানার উল্লেখ রয়েছে রিপোর্টে। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা যে বিকল হয়েছিল সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। স্টেশন মাস্টার মালগাড়ির চালকের কথোপকথন। মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকি টকি ছিল না। অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। একাধিক জায়গায় সিগন্যাল বিকলের খবর এসেছে। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রয়েছে রিপোর্টে। স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের সমন্বয়ের অভাব। অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। অর্থাৎ আমরা এই যে একাধিক ট্রেন দুর্ঘটনা দেখছি সেখানে কিন্তু সিগন্যালিং অর্থাৎ যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার কথা বলা হচ্ছে বারবার, কিন্তু এই সিগন্যালিং ব্যবস্থা কাঠগড়ায় উঠেছে। চালকের ভুলে দুর্ঘটনা। রেলের দাবি খারিজ। ট্রেন পরিচালনার ব্যবস্থার গলদে দুর্ঘটনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, একাধিক তথ্য সামনে আসছে যেখানে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার কথা বারবার বলা হয়। একাধিক দুর্ঘটনা আমরা দেখলাম, সেখানে কিন্তু বহু অভিযোগ এবং মানুষের যে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার। রেলের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল সম্পূর্ণটাই চালকের গাফিলতি। তবে যে রিপোর্ট কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে জমা পড়েছে রেল বোর্ডের কাছে, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে যে সম্পূর্ণ পরিচালন ব্যবস্থার মধ্যেই গাফিলতি। কারণ সম্পূর্ণ যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা যা বিকল হয়ে যাওয়ার পর সেটিকে যখন ম্যানুয়ালি চালাতে হয়, তার যে বিভিন্ন পরিচালন যে ব্যবস্থা তাতেই গাফিলতি রয়েছে। অর্থাৎ স্টেশন ম্যানেজার এবং মালগাড়ির যিনি গার্ড বা চালক ছিলেন তার সঙ্গে যে কমিউনিকেশনের গ্যাপ ছিল তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে উঠে এসেছে। বেশ কিছু বিষয়ের উপর একেবারে নজরদারি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেক্ষেত্রে স্বয়ংক্রিয় যে সিগন্যাল ব্যবস্থা তা বিকল হয়ে যাওয়ার পরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে। এছাড়াও স্টেশন মাস্টার এবং মালগাড়ির যিনি ড্রাইভার ছিলেন অর্থাৎ চালক ছিলেন এবং যিনি ট্রেন ম্যানেজার ছিলেন তাদের দুজনের সঙ্গে যোগাযোগের যে মাধ্যম সেই মাধ্যমেও কিছুটা গাফিলতি ছিল। এবং যে চিরকুট দেওয়া বা যেই চিরকুট নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠেছিল সেই চিরকুটের সিগনেচার নিয়েও কিন্তু একটি সমস্যার কথা উল্লেখ রয়েছে এই রিপোর্টে। এবং সব থেকে বড় বিষয়, যিনি মালগাড়ির লোকো ছিলেন এবং যিনি ট্রেন ম্যানেজার ছিলেন তাদের দুজনের মধ্যে যে সমন্বয় সেটি ঘটানোর জন্য যে ওয়াকি টকি থাকে সেই ওয়াকি টকি পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে। এটা হচ্ছে সব থেকে বড় একটি কারণ। ট্রেন ম্যানেজার তিনি একেবারে স্টেশন মাস্টারের থেকে যে লাস্ট চিরকুট গ্রহণ করবেন তারপরেই কিন্তু সেটি জানানো হবে লোকো পাইলটকে এবং সেখান থেকেই স্বয়ংক্রিয়ভাবে যে অটোমেটিক সিগন্যাল সেই সিগন্যাল যে গাফিলতি রয়েছে সেই বিষয়টি লোকো পাইলটের কাছে পৌঁছাবে। অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটির মধ্যে একেবারে যে পরিচালন ব্যবস্থা তার যে গাফিলতি তা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠেছে। এবং তার পাশাপাশি অভিজ্ঞতার অভাব রয়েছে স্টেশন মাস্টার এবং যিনি মালগাড়ি ট্রেন ম্যানেজার ছিলেন তার। এবং সেই বিষয় থেকেই কিন্তু সব থেকে বড় দায়ভার উঠে আসছে যে এতগুলো মানুষের জীবন নিয়ে রেলের কি করে এই ছেলে খেলা। এবং সব থেকে বড় বিষয় যে এই ধরনের ঘটনা ঘটলে অর্থাৎ স্বয়ংক্রিয় সিগন্যাল যদি কার্যকর না থাকে সেখানে কিভাবে ট্রেন পরিচালন করতে হবে বা কিভাবে একটি ট্রেন চলে যাওয়ার পর পরবর্তী ট্রেন যাবে সেই সমস্ত যে ওয়ার্কশপ তার মানে সঠিকভাবে হয় না, যার জন্য স্টেশন মাস্টার এবং যিনি গার্ড ছিলেন তারা দুজনে সেই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন না। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। তবে আরও একটি বিষয় সিআরএস এর তরফ থেকে জানানো হয়েছে যে
সম্পূর্ণ যে রিপোর্ট তা কিন্তু এখনো আসেনি। ইনভেস্টিগেশন প্রসেস সেটি এখনো পর্যন্ত কার্যকর রয়েছে এবং এটা প্রাথমিক তদন্তে, অর্থাৎ যে 15 জনের টিম সেদিন ঘটনাস্থলে পৌঁছেছিল সিআরএস এর তরফ থেকে, সেই টিমের যে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার পরে কিন্তু এই তথ্য উঠে আসছে সামনে। সেক্ষেত্রে গাফিলতি যেমনটা বলেছিল রেলের তরফ থেকে, যে সম্পূর্ণ গাফিলতি চালকের, মালগাড়ি চালকের, সেটা একেবারেই নয়। সম্পূর্ণ পরিচালনা ব্যবস্থায় বলবো যে যখনই কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কিন্তু চালকের উপর দিয়ে দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে যে গোটা যে কন্ডাক্টিং সিস্টেম, অর্থাৎ যে পরিচালনা করা হচ্ছে যেভাবে, সেটাতেই গাফিলতি রয়েছে, সেখানেই গলদ রয়েছে। একেবারেই সেই বিষয়টি কিন্তু এই রিপোর্টে উঠে এসেছে। যেমনটা বললাম যে দুই স্টেশন মাস্টার এবং যিনি ট্রেন ম্যানেজার ছিলেন গুডস ট্রেনের, অর্থাৎ মালগাড়ির ট্রেনের, তার দুজনেরই কিন্তু সমন্বয়ের অভাবেই এই দুর্ঘটনা। এবং সবথেকে বড় বিষয় যে একাধিক প্রত্যেকটি ট্রেনের যে ট্রেন ম্যানেজার এবং লোকো পাইলটের মধ্যে সংযোগের অন্যতম মাধ্যম ওয়াকি টকি থাকে, সেই ওয়াকি টকি ছিল না এই মালগাড়ির ট্রেনে। অর্থাৎ একজন পেছনে রয়েছেন এবং সামনে লোকো পাইলট সেই ট্রেনটি চালাচ্ছেন। স্টেশন মাস্টার যে রিপোর্ট দিচ্ছেন বা স্টেশন মাস্টার যে নির্দেশিকা দিচ্ছেন, সেটি ড্রাইভারের কাছে পৌঁছানো পর্যন্ত যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যদি না থাকে তাহলে কি করে জানা যাবে যে স্বয়ংক্রিয় সিগন্যাল সেটি কার্যকর ছিল না? তার ফলে যে প্রসিডিওরে একজন চালক বা যেই গতিতে ট্রেনটিকে চালানো উচিত সেই গতিতে চালাবেন, সেই খবরে যদি তার কাছে না পৌঁছায় তাহলে পরে এরকম দুর্ঘটনা আরও ঘটতে পারে। অর্থাৎ সব থেকে বড় বিষয় রেলের তরফ থেকে বারবার যে দায়ভার বারবার মৃত চালকের ওপর চাপিয়ে দেওয়ার দায় ওঠে, বা যেমনটা দেখা গেছিল এই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার সময় যে মালগাড়ি চালকের উপর সম্পূর্ণ দায়ভার তুলে দেওয়া, সেটি কিন্তু একেবারেই নয়। এই সম্পূর্ণ দুর্ঘটনার পেছনে যেরকম সিগন্যালিং ব্যবস্থার গাফিলতি রয়েছে, অটোমেটিক সিগন্যাল কাজ না করার গাফিলতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টার এবং যিনি ট্রেন ম্যানেজার ছিলেন তারও গাফিলতি কিন্তু পরিষ্কার, এবং সেটি সামনে আসছে রিপোর্ট থেকে। একেবারে ধন্যবাদ শাশ্বতী, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ শুধুমাত্র চালকের ওপর একটা দায় চাপিয়ে দেওয়ার প্রবণতা সেটা রেলের পক্ষ থেকে দেখা গিয়েছিল, কিন্তু প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি জায়গায় কিন্তু গলদ রয়েছে, গাফিলতি রয়েছে এবং একটা অভিজ্ঞতা, দক্ষতার অভাব কিন্তু দেখা যাচ্ছে। তাই এই যে পরিচালনা করা হচ্ছে যেভাবে, সেখানে কিন্তু গলদ থাকছে। এতগুলো মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা এবং মানুষের মৃত্যু, তার দায় কার, তা নিয়ে তো প্রশ্ন থাকবেই। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করলো রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ এসেছে। স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরে দুর্ঘটনা, অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে, স্টেশন মাস্টার ও মালগাড়ি চালকের মধ্যে সমন্বয়ের অভাব, ট্রেন পরিচালনার ব্যবস্থার গলদে এই দুর্ঘটনা, মালগাড়ি চালকের কাছে কোনো ওয়াকি-টকি ছিল না, সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল তা নিয়ে অভিজ্ঞতা বা দক্ষতার অভাব যথেষ্ট ছিল না এবং যথেষ্ট অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। সমস্ত রেকর্ড, তথ্য প্রমাণ খতিয়ে দেখে এই রিপোর্ট চালকের ভুলে দুর্ঘটনা, রেলের এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ চালকের ভুলে দুর্ঘটনা, রেলের এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর পেছনে অনেক কারণ রয়েছে এই দুর্ঘটনার পেছনে। ফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাবো। কাঞ্চনজঙ্ঘা যে দুর্ঘটনা ঘটেছিল এক্সপ্রেসে এবং সেখানে বলা হচ্ছিল যে চালকের ভুলে দুর্ঘটনা, সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে প্রচুর গলদ রয়েছে, স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে গিয়েছিল, স্টেশন মাস্টারের অভিজ্ঞতা ছিল না, অর্থাৎ একাধিক অভিযোগ সামনে আসছে, একাধিক তথ্য সামনে আসছে, কি বলবেন? দেখুন, কাঞ্চনজঙ্ঘার ঘটনা শুধু আই ওপেনার নয়, এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। আপনাদের মনে থাকবে গত বছরের জুন মাসের প্রথম সপ্তাহে সিমিলার ঘটনা ঘটেছিল, যখন করমণ্ডল বেলাইন হয়েছিল, 296 জন মানুষ মারা গিয়েছিল। এই কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রেও আমরা দেখেছি প্রায় 10 জনের কাছাকাছি মানুষ চলে গিয়েছে। এবং রেলের পক্ষ থেকে প্রথম থেকেই একটা গা ছাড়া মনোভাব এবং বারবার করে তদন্তের আগেই লোকো পাইলটকে দোষী করে তাগিয়ে দেওয়া হচ্ছিল। অথচ এই লোকো পাইলটরা দিনের পর দিন দেখা যাচ্ছে তারা বিশ্রাম পান না, একটানা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, এবং কখনো কখনো টানা 4 দিন 5 দিন পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা একেবারেই সেফটি মেজার্সের পরিপন্থী। খুব স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন উঠেছিল তার সাথে সাথে রেলের যে নিরাপত্তাজনিত বিষয়, যেটা ঘটা করে কবচের কথা ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এসিআরডি চালু করেছিলেন, অ্যান্টি কলিশন রেলওয়ে ডিভাইস, যেটা 2011-12 সালে কোঙ্কন রেলওয়েতে মহারাষ্ট্রের
মুম্বাই থেকে গোয়া পর্যন্ত মাটগাঁও স্টেশনে গিয়ে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বোধন করেছিলেন, চালু করেছিলেন। পরে সেটারই নাম বদলে কবচ করা হয়েছিল। কিন্তু সারা দেশে যত রেলওয়ে ট্র্যাক আছে তার 5% ট্র্যাকেও কবচ ইমপ্লিমেন্টেড হয়নি। দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী গত রেল বাজেট তো তুলে দিয়েছেন, প্রথম কথা রেলকে রূপ করার সব কাজই করে দিয়েছেন। গতবারের বাজেটে ঘোষণা করেছিলেন যে আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত স্পেশাল বুলেট ট্রেন, যা ট্র্যাক এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে খরচ হচ্ছে 1,60,000 কোটি টাকা। শুধুমাত্র একটা বুলেট ট্রেনের রুটের জন্য যারা এই টাকা খরচ করার কথা বলেছেন, সেই বুলেট ট্রেনে কজন চাপে, সেই ভাড়া কজন দেওয়ার ক্ষমতা আছে? আর তার অর্ধেক টাকায় সারা দেশে যত রেলপথ রয়েছে টোটাল রেলপথকে কবচের আওতায় আনা যায়। অর্থাৎ ভারতবর্ষের সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার যে নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণাধীন, সেই সরকারের কাছে তাদের দেশের মানুষের সুরক্ষাটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কতিপয় উচ্চবিত্ত মানুষ যারা বুলেট ট্রেনের লাক্সারি অ্যাভেল করতে পারবে। অরূপবাবু, আর কি বলবেন এই যে আধুনিক যে টেকনোলজি সেটার কথা বলা হচ্ছে, কিন্তু কোথাও কি প্রশিক্ষণের অভাব থেকে যাচ্ছে? তাইও এই দুর্ঘটনাগুলো সামনে আসছে আরো বেশি করে। শুধু প্রশিক্ষণের অভাব বললে বিষয়টা ভুল হবে। আপনার মনে থাকবে সিএজি রিপোর্ট দিয়েছিল 2020 সালে। 2020 সালে সিএজি রিপোর্ট বলছে, যেটা পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে কোট করেছিলেন স্বয়ং রেলমন্ত্রী তদানীন্তন, তাতেই দেখা যাচ্ছিল 3,06,000 শূন্য পদ। যেই শূন্য পদের অধিকাংশ হচ্ছে গ্যাংম্যান, লাইনম্যান, যারা সেফটি মেজার্সের সাথে জড়িত। এমনকি 2019-20 কোভিড পরবর্তী পর্যায়ে ইঞ্জিনিয়ারদের রিক্রুটমেন্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যার ফলে যেই কাজটা করার কথা 30 জনের, সেই কাজটা করার জন্য এই মুহূর্তে রেলের কাছে লোক রয়েছে 6 থেকে 7 জন 8 জন। খুব স্বাভাবিকভাবে নিরাপত্তায় বিশাল গাফিলতি এবং রেলের তো নিয়োগটা শূন্য নেমে এসছে। এই ভারতবর্ষের লাইফ লাইন হচ্ছে ভারতীয় রেল, সেইখানে নিয়োগ শূন্যে নামিয়ে দিয়ে সবচেয়ে বেশি আপোষ করা হয়েছে সাধারণ যাত্রীদের সেফটি নিরাপত্তায়, মুখে ধাক্কা নিলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আজকে এই রিপোর্ট আজকে সামনে এসেছে, সেই রিপোর্ট আসলে সেই ঘটনাকেই রিফ্লেক্ট করছে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ সমস্ত রেকর্ড তথ্য প্রমাণ খতিয়ে দেখে একটা রিপোর্ট সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রতিটা স্তরে গাফিলতি হয়েছে। বেশ কিছু জায়গায় অনেক অভিযোগ, যেখানে অনেকের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠছে, দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেই রিপোর্ট পেশ করেছে রেল সুরক্ষা কমিশন। চালকের ওপর যে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছিল সেটা কিন্তু নয়, অর্থাৎ খারিজ করে দেওয়া হয়েছে রেলের এই দাবি। কেন এই ধরনের দুর্ঘটনা সামনে আসছে? অত্যাধুনিক টেকনোলজির কথা বলা হচ্ছে, তাহলে প্রশিক্ষণ কোথায়? এবং মানুষের প্রাণ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, এর দায় কে নেবে? এই যে মানুষের মৃত্যু হচ্ছে ট্রেন দুর্ঘটনা থেকে, এবং যার জেরে এত মানুষের মৃত্যু হচ্ছে, এর যে দায় সেটা কে নেবে, সেই প্রশ্ন কিন্তু সামনে থাকছে।